নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। আর সকালবেলায় চলে এসেছি ছাদে। ছাদে এসেছি কারণ হচ্ছে আজকে সারাদিন অনেক কাজ করব ভেবে রেখেছি, প্ল্যান করে রেখেছি। তো ওই জন্যই সকালবেলা হচ্ছে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে হবে। এমনিতেও তো প্রতিদিন সকাল সকালই রান্না করি, কিন্তু আজকে আরও তাড়াতাড়ি রান্না করব। আর রান্নার জন্য সবজি নিতে এসেছি। কী সবজি চলুন দেখাই। এই যে আমার শিম গাছটা, তো কিছু শিম ধরেছে। তো ভাবলাম যে সবজির জন্য এই শিমগুলো তুলে নিয়ে যাই। ছোট ছোট অনেক আছে, আর কিছু কিছু বড় হয়েছে, তো ওগুলো তুলে নিয়ে যাব। তো এখনো পর্যন্ত ফুল আসছে ঠিকই, কিন্তু আবার কিছু কিছু পাতাও হলুদ হয়ে গেছে। তো যতটুকু হয়েছে অতটুকুই অনেক। এর থেকে বেশি আর ছাদ বাগানে কি পাওয়া যাবে। ছাদ বাগানে সবজি হলেও বাজার থেকে যে কিনতে হয় না এমনটা তো না, বাজার থেকে কিনতেই হয়। কিন্তু নিজের গাছে থেকে এই যে সবজি তুলে রান্না করে খাওয়া, এটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। তো লাগিয়েছিলাম শিম গাছ অনেকদিন আগেই, কিন্তু গ্রোথ খুব একটা হয়নি, অল্প অল্প কিছু ধরছে। এর আগে একদিন তুলেছিলাম। তো আজকেও শিম দিয়ে একটা আইটেম করব, শিম বেগুন দিয়ে মাছ দিয়ে। তো ভাবলাম যে গাছের কিছু শিম তুলে নিয়ে যাই। আর এখানে নেটটা যেহেতু একটু নিচু, মানে জাল যেটা বোনানো হয়েছে, তো ওই জন্য আমাকে নিচে থাকতে হচ্ছে। আবার এই দিকটা একটু ফাঁকা আছে, তো ওই জন্য ওই দিকটায় এসে আমি মাথাটা উঁচু করে নিয়ে তারপরে এখন শিমগুলো তুলবো। ভিডিওর শুরুতে কিছু কিছু ক্লিপিং দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি ঘরদোর পরিষ্কার করার কাজ করব। ওই জন্য আজকে সকালবেলা উঠে একদম রান্নাবান্নায় লেগে গেছি, চটপট রান্নাবান্না করে নিতে হবে। কারণ ঘরের ক্লিনিং করতে গেলে এই রান্নার কাজটা তো আগে করতেই হয়। আর যদিও রান্না আমার এমনিতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় মেয়ের স্কুল টুলের আগে, কিন্তু আজকে আরও আগে সেরে নিয়েছি। তো ওখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি, আর শিম বেগুন দিয়ে মাছ দিয়ে একটা আইটেম করেছি, আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। তো এইরকম আইটেম ছিল আজকে। আর এখানে তারপরে আমি একটা শতরঞ্জি পেতে নিলাম, তার কারণে যে বেডরুমের যে সমস্ত লেপ কম্বলগুলো আছে সেগুলো আমি এখান থেকে সরিয়ে নেব, কারণ বেডরুমটা আজকে পরিষ্কার করব। আর আমার লিভিং রুম ডাইনিং প্লেসটা পরিষ্কার করব। অন্য দুটো রুম আজকে যাব না, কারণ সবগুলো আমি একদিনে পারবো না। তো ওই দুটো রুম একদিনে পরিষ্কার করা সম্ভব না, কারণ বেডরুম পরিষ্কার করতে গেলে তো বুঝতেই পারছেন, মানে বেডের সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে আবার গোছাগুছি করতে হয়। তো একটা বেডরুম পরিষ্কার করাই আমার পক্ষে অনেকটাই। তো অন্য দুটো রুমে আজকে যাব না। আর ডাইনিং রুমটা তো পরিষ্কার করতেই হবে। কি হয়েছে, শীতের দিনে অনেক দিন শুয়ে বসে থেকেছি, কাজকর্ম একটু কমই করেছি। শীতের মধ্যে যা হয়, একটু হাত পা গুটিয়ে থাকতেই ভালো লাগে। কিন্তু এখন দেখছি যে না, এখন ঘরের আনাচে কানাচে একদম মানে মাকড়সার ঝুলগুলো ঝুলছে, ওগুলো আর চোখে দেখে বসে থাকা যাচ্ছে না। তো আজকে একটু ওয়েদারটা ভালো, রোদ ঝলমলে ওয়েদার, আর ঠান্ডাটাও একটু কম হয়েছে আমাদের এখানে। তো ভাবলাম যে এখন আহ, আজকে করেই নিই ক্লিনিংয়ের কাজটা। তারপরে তো আমাদের আবার বার থাকে না, যে শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এই সমস্ত দিনগুলোতে ঝাড়ঝাঁটা দিব না। তো আজকে ভালো একটা বার আছে, তো ওই জন্য ভাবলাম যে আজকেই করে নিই। আর এখানে আমি একটার পর একটা জিনিসপত্র সরিয়ে নিচ্ছি। চেয়ারটা এখানে ছিল, এই চেয়ারটাও বাইরে সরিয়ে নেব। আজকে হাজবেন্ডকে মজা করে বলছিলাম যে বাড়ি হয়েছে পর থেকে তুমি তো বাড়িঘর ঝাঁটা দিতে আমাকে হেল্প করনি। তো বলছে যে একদিন করেছিলাম। তো একদিন করেছিল, তো আমি বললাম যে ১ বছরে একদিন, মানে আমাদের এই বাড়িতে আমরা ঢুকেছি ১ বছর হয়ে গেল। তো ১ বছরের মধ্যে একদিন হাজবেন্ড আমাকে ঘর ঝাঁটা দিতে সাহায্য করেছিল, সেটা হচ্ছে পুজোর আগে। আর তাছাড়া আমি তো প্রতি মাসেই, মানে মান্থলি বেসিসে ঘর পরিষ্কার করতেই থাকি, কোনো না কোনো জায়গায় ঘরের ক্লিনিং করতে থাকি। কিন্তু এইগুলো ছেলে মানুষরা বুঝবে না, মনে করে যে পরিষ্কারই বুঝি থাকে, কিন্তু এই পরিষ্কার রাখার পেছনে যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় সেটা বোঝানো খুব মুশকিল। তবে কেউ বুঝুক না বুঝুক, নিজের স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো নিজেরই মনটা ভালো লাগে। আর এই যে এই সমস্ত কর্নারগুলোতে আমার খুবই ঝুল জমেছে, নোংরা জমেছে, সেটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না। আর যেহেতু ১ বছর হয়েছে বাড়ি, তো এখনো খুব বেশি পুরনো হয়নি। তো ওই জন্য মনে হয় যে আরেকটু ভালো করেই পরিষ্কার করি। ওই জন্য আমি আনাচে-কানাচেগুলো পরিষ্কার করতে নিয়েছি। আর আমাকে বলেছিলেন যে একজন বন্ধু কমেন্ট করে যে এই মপটা, ঘর ঝাড় দেওয়ার, মানে ঝুল ঝাড় দেওয়ার মপটা বেশ ইউজফুল।
হ্যাঁ, আমার ঝুল ঝাড় দেওয়ার দুটো আমি এরকম কিনেছি। মানে এরকম একটা আর একটা একটু লম্বা স্টাইলের। তো দুটোই আমি নিয়ে নিয়েছিলাম একসঙ্গে। কারণ একটা তে ওপরের সিলিংটা পরিষ্কার করার আর এভাবেও করা যায়। আরেকটা আ আলমারির পিছনে, শোকেসের পিছনে এই সমস্ত জায়গাগুলোতে ওটা যেহেতু সরু আছে তো ওটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। তো এই দুটো জিনিসই আমার খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো থাকলে না অনেক কাজ সহজ হয়ে যায়। আমরা হয়তো কিনি না আর মনে করি যে অপচয় এগুলো মানে এমনি নর্মালি ঝুল ঝাড় দেওয়ার যেগুলো সেগুলো কিনলেই হয়ে যাবে বুঝি। কিন্তু কিছু কিছু ভালো জিনিস কিনলে না দেখবেন যে অনেক কাজ সহজ হয়ে যায়। যেমন কিছু গেজেট আছে তো সেগুলো কিন্তু অনেক কিছু কাজ সহজ করে দেয়। আসলে টেকনোলজির যুগ তো টেকনোলজির যুগে যাই ব্যবহার করি না কেন কোনোটাই ফেলানো না। সবকিছুই দেখবেন কাজগুলোকে সহজ করে দেয়। অল্প সময়ে অনেক কাজ হয়ে যায়। এদিকে আমার হাসব্যান্ডের কাজে বেরিয়ে যাওয়ার সময় হয়েছে। তো ওইজন্য আমি এখানে খাবারগুলো রেডি করে দিচ্ছি। কিন্তু আজকে আমি অত সেভাবে রেডি করব না। কারণ আমি যেহেতু ঝুল ঝাড়লাম তো গায়ে নোংরা থাকতেই পারে। ওইজন্য হাসব্যান্ড নিজেই নিয়ে নিচ্ছে। আর মেয়ের জন্যও বেড়ে নিচ্ছে। আমি শুধুমাত্র খাবারগুলো টেবিলের মধ্যে এনে রাখছি। আর আজকে সৃষ্টিও নিজে হাতে খেয়েছে। আমি বললাম আমি কিন্তু খাইয়ে দিতে পারবো না। তো ও নিজে হাতে খেতে পারে। তো মাঝে, মাঝে একটু অলসতা করে। আজকে আবার নিজেই খেয়েছে। যে যার মতন খাওয়া-দাওয়া করে নিজের, নিজের কাজে চলে গেছে। আর আমিও আমার কাজে আবার লেগে গেছি। ঘর ঝাড় দেওয়ার পরে মানে ঝুল ঝাড়ার পরে যেটা কাজ থাকে সেটা হচ্ছে ঘরের মেঝে ঝাড় দেওয়া। আর এই সমস্ত বেডের কর্নার যেগুলো মানে আনাচে-কানাচে সেগুলো তো রোজ দিন ঝাড় দেওয়া হয় না। আর ওখান দিয়ে বেশ ভালো ধুলো পড়ে থাকে। আর আমার খাটের নিচে দেখুন এই যেগুলো কি বেরোচ্ছে। এত নোংরা হয়েছে মানে এগুলো অ্যাকচুয়ালি নোংরা কি বলবো শীতের দিনে কেন যে জমে মানে লেপ তোশক থেকেই কিছু হয় নাকি মানে একদম ধুলো না কিন্তু লেপের মধ্যে যেরকম তুলো তুলো থাকে ওই জিনিসগুলো বেরোয় তো ভালো করে ঝাড় দিয়ে নিই আর কি করা যাবে আর এই জন্যই আজকে আমি সব কিছু সরিয়ে নিয়েছি আমি জানি নোংরা বেরোবে ওই জন্যই বিছানার ওপরে বালিশ টালিশ যা ছিল তারপরে বেড কভার সব তুলে নিয়েছি তবে শুধু ঝাড়ঝাঁটা দিলেই কিন্তু হয় না। এই যে খাটের এই ছোট, ছোট যে সমস্ত ডিজাইনগুলো থাকে এগুলো তো যে এত নোংরা জমে থাকে, এই দেখুন আমি মাত্র একবার স্ট্রোক নিয়ে আসলাম আর এই কেমন কালো, কালো নোংরা বেরোচ্ছে। তার মানে কি পরিমাণ এখানে ধুলো আর নোংরা জমেছে। একবার করে স্ট্রোক দিচ্ছি আর এরকম। তো এগুলো জায়গা আমি খুব ভালো করে আজকে পরিষ্কার করে নিয়েছি গোটা খাটটা। খাটের এই সমস্ত ডিজাইনগুলোর মধ্যে যে ধুলোগুলো জমে থাকে সেগুলো তো আর অত ঘন ঘন পরিষ্কার করা হয় না তো যেদিন পরিষ্কার করি দেখি যে বেশ ভালোই নোংরা জমেছে এমনিতে বোঝা যায় না কিন্তু পরিষ্কার করার সময় বোঝা যায় যে কতটা নোংরা হয়েছে ঘর ক্লিনিং এর কাজটা সত্যি একটা হেক্টিক ব্যাপার মানে পরিষ্কার করার একটা ঘরও যদি নেওয়া হয় একটা ঘরের মধ্যে সম্পূর্ণ সবকিছু ফার্নিচার টার্নিচার পরিষ্কার করতে গেলে কিন্তু প্রচুর সময়ের দরকার হয় আর পুরো বাড়ি পরিষ্কার করতে গেলে তো কথাই নেই কিন্তু এখন আমার শরীরটা যেহেতু ঠিক হয়েছে তো ওই জন্য আমার অসুবিধে হচ্ছে না আর রান্নাবান্নাটাও সকাল সকাল করে নিয়েছি ওই জন্য রান্নাবান্নারও চিন্তা নেই ওই জন্য ধীরে সুস্থে আমি সমস্ত কাজ করছি আর যেহেতু আজ ভোরবেলা থেকেই মানে ওরা যাওয়ার আগে থেকেই নিজের নিজের কাজে যাওয়ার আগে থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি ওই জন্য আমার সব কাজ সময় মতনই হয়ে গেছে ওই জন্য যেদিন একটু বেশি কাজের প্ল্যান থাকে সেদিন একটু সকালবেলা উঠেই কাজকর্মগুলো সেরে নিলে দেখবেন সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আর যদি কাজ করতে করতে বেলা অনেক গড়িয়ে যায় তখন মেজাজটা কেমন যেন মানে খিটমিটে হয়ে যায়। মনে হয় যে অনেক কাজ করেছি আর রেস্ট পাওয়ার সময় থাকে না। তো এখানে আমি আবার বেডটা ভালো করে গুছিয়ে বালিশ-টালিশগুলো এনে রাখলাম। আর এখন পর্দাটা সরিয়ে দিই কারণ রোদ উঠে গেছে এখন। আর জানলা দিয়ে আমার ভালো রোদ আসে। আমার এই ঘরটায় জানলা খুলে দিলে একদম পুরো বেডের মধ্যে রোদ পড়ে। তো বেশ ভালোই লাগে। আর এই সমস্ত ওয়েদারে না জানলা-টানলা খুলে দিলে দেখবেন ঘরের মধ্যে টেম্পারেচারটা ভালো হয়। শীতের দিনে সবসময় বন্ধ করে রাখাটাও ঠিক না। মাঝে, মাঝে দরজা জানলা একটু খুলে রাখা দরকার। তো ওই যে বেডরুমটা যেহেতু আমার পরিষ্কার হয়ে গেছে, এখন আমি ডাইনিং আর লিভিং রুমটা পরিষ্কার করে নেব। ওইজন্য দরজাটা আগে বন্ধ করে নিলাম। কারণ আবার সেই ধুলো যদি চলেই যায় তাহলে আমার কাজের কোনো দামই থাকবে না। আজকে পুরো বাড়ি পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে গেছে। কিন্তু আমি অতটা লেস এনার্জি হইনি। আমার ভালোই মানে এনার্জি সহকারেই কাজকর্ম করেছি। কেন যে মানে অনেকদিন পর করছি জন্যই নাকি
অতটা বিরক্তি লাগেনি। তার কারণ শীতের সময় অনেক দিনই সেরকম ডিপ ক্লিনিং করিনি। কারণ বললামই যে শীতের সময় হাত গুটিয়ে থাকতেই ভালো লাগে। তো ওইজন্য এনার্জিগুলো জমা হয়েছিল। ওইজন্য আজকে আর একটুও বিরক্তি ফিল করিনি। চলুন কাজ করতে করতে কিছু গল্প করে নিই। ইউটিউব নিয়ে কিছু গল্প করি আজকে। আপনাদের ইউটিউব জার্নি কেমন চলছে? তো আমার ক্ষেত্রে কিছু, কিছু আমার ভিডিওতে ভিউ ভালোই হচ্ছে। আবার কিছু, কিছুতে একদম গড়পড়তা ভিউ হচ্ছে। তো অনেক সাবস্ক্রাইবার বেড়েছে। ১ম অবস্থায় তো সাবস্ক্রাইবার খুব কম ছিল। তখন একেকটা সাবস্ক্রাইবার বাড়লে আমি দিন গুনতাম যে প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম যে আজকে কটা সাবস্ক্রাইবার বাড়লো। তো ১ টা ২ টো ৩ টে হলেই মনটা খুশি হয়ে যেত। তো এখন সাবস্ক্রাইবার তখনকার তুলনায় মানে ৫০০ সাবস্ক্রাইবার পূরণ করতে গুনে, 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 গুনে আমার চলতে হয়েছে। তো তারপর থেকে মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার বেড়ে গেছে। এখন তো অনেকটাই হয়ে গেছে। কিন্তু যারা সাবস্ক্রাইব করছেন তারা তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে জন্যই সাবস্ক্রাইব করছেন। কিন্তু আমি জানি না তারা আমার ভিডিও সবাই দেখছেন কিনা। কারণ ভিউ কিছু, কিছু ভিডিওতে এতটাই কম আসছে, তো আমি বুঝতে পারছি না হয়তোবা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে না, না আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না। তার কারণ আমার বেশ কয়েকটা ভিডিওতে বেশ ভালোই ভিউ এসছে বলব আমি। কিন্তু তার তুলনায় আবার কিছু, কিছু ভিডিও থাকে যে সেগুলোতে খুব কমই ভিউ আসে। তবে এর মধ্যে কিছু ভিডিওর কোয়ালিটির ব্যাপারও থাকে। হয়তোবা কিছু ভিডিওতে সেইভাবে আমি প্রেজেন্ট করতে পারিনি, ওইজন্য ভিউ কম আসে। আবার কোনো, কোনো ভিডিও না ভালোভাবেই বানাই। তো মনে হয় যে আজকের ভিডিওটাতে বেশ ভালো ভিউ হবে বা ভাইরাল হবে। তো দেখা যায় সেই ভিডিওটা সেভাবে ভাইরাল হয় না। আবার কিছু, কিছু ভিডিও আবার লাকিলি বেশ ভালো ভিউ চলে আসে। তো এটা সম্পূর্ণই আ ইউটিউবের কোনো ক্যাটেগরির ব্যাপার নাকি না আপনাদের চয়েসের ব্যাপার, তো সেটা বোঝা খুব কঠিন। তবে যেভাবে আমি এগোচ্ছি অসুবিধা নেই, ধীরে সুস্থে এগোচ্ছি। আর এখানে দেখুন আমি আমার ঘরের মেঝেটা পরিষ্কার করতে নিয়েছি। আজকে ডিটারজেন্ট পাউডার একটু নিয়েছি। এইরকমভাবে মাঝে, মাঝে আমি পরিষ্কার করি। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এমনিতে তো রেগুলারলি ডেইলি ফিনাইল দিয়ে মোছাই হয়। কিন্তু টাইলসগুলোতে এই যে চটি পড়ে হাঁটতে, হাঁটতে কি হয় চটির নিচে যখন নোংরা থাকে ওই নোংরাগুলো টাইলসের মধ্যে কিন্তু লেগে ধরে আর গ্লেজটাও নষ্ট হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি ডিটারজেন্ট পাউডার এভাবে নিয়ে তারপরে এই যে ফ্লোর ঘষার যে ব্রাশ মতন কিছু একটা আছে। তো এটা দিয়ে ভালো করে ঘষে নিই। তাহলে একদম আ খুব সুন্দরভাবে টাইলসগুলো আবার চকচকে হয়ে যায়। তবে হ্যাঁ, যেহেতু ডিটারজেন্ট পাউডার খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন। কারণ পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমি আজকে আমার বেডরুমটা পরিষ্কার করলাম ঠিকই। কিন্তু পুরো বাড়িটা এভাবে ঘষে, ঘষে মুছবো না। কারণ একদিনে পুরোটা এভাবে ঘষে মুছতে গেলে আমার কোমর ব্যথা হয়ে যাবে। তো বাকিটা এমনি নরমালি এরকম স্টিক দিয়েই মুছে নেব। আর অন্যদিন আবার পার্ট, পার্ট করে অন্য কাজগুলোও করে নেব। তো কখনো, কখনো কাজ করতে আঙুলে লেগে যাচ্ছে। তো এটা তো হবেই। আর আমার ভিডিওটা আজকে যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে আমার চ্যানেলে আম সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সঙ্গে একটু কমেন্টও করবেন যারা নতুন জয়েন করছেন। কারণ আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে রয়েছেন, আমাকে কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করেন এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।